26,500। এই দুই বিভাগে আমাদের গাড়ি প্রয়োজন 1 লক্ষ। 1 লক্ষ গাড়ি প্রয়োজন। চালকদের নামে অন 11-এ 5,000 সিএনজি অটো রিকশা দেওয়ার কথা থাকলেও মালিক সমিতি এবং ওই দালালরা যৌথভাবে মামলা করে দীর্ঘদিন আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। যে পরিবহন আইন 2018, এই 18 আইনে কোন মালিক যদি সিএনজি যাত্রীদের চালকদের কাছ থেকে জমা অতিরিক্ত নেয়, তাহলে এই অভিযোগ দিলে এই মালিককে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড দিতে পারবেন। এটা হয় গত মাসের 26 তারিখের চিঠি। এই চিঠি মালিকরা পাওয়ার পরে কিছু দালাল শ্রমিক নেতারা এই মালিকদের সাথে এই চিঠি নিয়ে গর্জের মার ভিতরে উপস্থিত বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং আপনার ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আমরা আসলে সভাটা একটু এখনই শুরু করতে যাচ্ছি। আমরা আপনাদের সকাল থেকে সুন্দর মতোই বিভিন্ন আলাপ আলোচনা এবং ঢাকা ওয়ারি জোনের ডিসি, এডিসি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হয়েছে। তাদের সাথেও আলাপ আলোচনা কথাবার্তা আমরা বলেছি। 6 মাসের জেল এটা প্রত্যাহার করা হয়েছে, আর মিটার প্রথা বাতিল করা হয়েছে। আমি বললাম যে স্যার, আমার একটু ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্ট ছাড়া শ্রমিক ভাইয়েরা তো মানবে না। পরিষদের কর্মীবৃন্দ সহ সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আজকে এই সংবাদ সম্মেলনে আমি সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করে আপনাদের শোনাচ্ছি। সিএনজি অটো রিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের 6 মাসের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা সহ সড়ক পরিবহন আইন 2018 হইতে শ্রমিক স্বার্থ বিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল অথবা সংস্কার করা, বিআরটিতে ঘাপটি মেরে থাকা হাসিনার দূষণদের প্রত্যাহারের দাবি এবং ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটো রিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত 13 দফা মেনে নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন 16 ফেব্রুয়ারি 2025 বিকাল 3টা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক অনলাইন মিডিয়া তথা গণমাধ্যমের যেসব সাংবাদিক বন্ধুরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সম্মেলনে সংবাদ কভার করার জন্য উপস্থিত হয়েছে, তাদের সকলকে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটো রিকশা শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সিএনজি অটো রিকশা শ্রমিকদের স্বার্থে আমাদের যৌক্তিক অবস্থান ও ঘোষিত কর্মসূচি সমূহ গুরুত্ব সহকারে নিজ নিজ গণমাধ্যমে প্রচারের জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। তৎসঙ্গে আপনাদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা, বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 1. সিএনজি অটো রিকশা মালিকদের জমা ও ভাড়া পূর্ণ নির্ধারণের জন্য তৎকালীন সরকারের আমলে সরকারের দলীয় এবং মালিক সমিতির বিশ্বস্ত দালাল শ্রমিক নেতাদের প্রাধান্য দিয়ে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়। গত 28 আগস্ট 2024 তারিখে এক সভায় অনাস্থা জ্ঞাপনের ফলে পুনরায় কমিটি গঠিত হয়। তারপরে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশের মাধ্যমে 3 নম্বর দাবিতে হাসিনা সরকারের আমলে গঠিত সিএনজি অটো রিকশার দৈনিক জমা ও ভাড়া পূর্ণ নির্ধারণের মন্ত্রণালয় কর্তৃক গঠিত আওয়ামী কর্মী মালিকদের দালালদের নিয়ে যে কমিটি রয়েছে, উক্ত কমিটি হইতে দালালদের বাতিলের জন্য আবেদন করি।